সারাদিনের সংসারের কাজকর্ম গুছিয়েও পৌষ সংক্রান্তি উপলক্ষে আজকে বানালাম পিঠে। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা। জানেন তো, আমার সোনা আর আমার হাজব্যান্ড মানে ওর বাবা দুজনেই পিঠে খেতে ভীষণ ভালোবাসে। যদিও আজকে অনেক কাজকর্ম ছিল, কিন্তু পিঠে বানাতে আমি ভুলিনি। আমি ভারতবর্ষেই থাকি আর ভারতবর্ষের বাইরেই থাকি আর পশ্চিমবঙ্গেই থাকি, কারণ আমার প্রিয় মানুষ দুটো যে ভীষণ ভালোবাসে পিঠে খেতে। কালকে দুধ কুলি বানিয়েছিলাম, ওটাই ছিল, ওটা দিয়ে আজকে আমাদের সকালে টিফিন হয়ে গেছে। তারপর এই যে সকাল সকাল চলে এসেছি দুপুরে রান্না বান্না নিয়ে। আর কালকে জানেন বানানো একটু পনিরও বেশি হয়ে গিয়েছিলো, এঁচোড়ের তরকারিও বেশি হয়ে গিয়েছিলো, তাই আজকে বিশেষ তেমন কিছু বানালাম না। মাছ দিয়ে এই যে নোটে শাকের মতো একটা ডাঁটা শাক পাওয়া যায় না, ওটা ওদের দুজনের ভীষণ পছন্দের, তাই ওই শাকটার রেসিপি বানাচ্ছি। মানে মাছ দিয়ে একটু সর্ষে পোস্ত বেটে দিলাম ওর মধ্যে, আর অল্প একটু আদা আর মাছ দিয়ে দিলাম, ব্যাস। আর অল্প একটু আলু দিয়েছি, যদিও আলুগুলো বেছে বেছে আমি নিয়ে নেব। আজকে মাত্র আমাদের ওই একটাই রেসিপি, আর কালকে দুটো সবজি বেঁচে গেছে, ব্যাস আজকে দুপুরটা হয়ে যাবে। আর রাতে তো পিঠে বানাবো। ওরা দুজনে পিঠে খেতে এতটা ভালোবাসে যে বলার কথা নয়, কিন্তু যেহেতু বড়মশাইয়ের এখন সুগার হয়ে গেছে, তাই পিঠেটা সেরকমভাবে খুব বেশি আর বানানো হয়ে ওঠে না, কারণ ও খুব একটা খেতে চায় না। আর পিঠে খেলে তো গুড় খেতেই হবে, আর জানেনই তো সুগার পেশেন্টদের গুড় খুব একটা সুবিধার নয়, তাই সেইভাবে বানানো হয় না। তো রান্না বান্না করে তারপর আমরা লাঞ্চ খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পর চলে এসেছি পিঠে বানানোর জন্য সব কিছু নিয়ে। হ্যাঁ, আজকে বানাবো বাঁধাকপির পুর। তাই বাঁধাকপিটা কেটে রেখে আর এখানে মটরশুঁটিটা ছাড়াতে বসে গেছি, কারণ ওর মধ্যে মটরশুঁটিও দিতে লাগবে আর অল্প একটু আলু। যদি একটু আলুটা বেশি দিলে ভালো হয়, কিন্তু আপনাদের তো আগেই বলেছি আমার ঘরে সুগার পেশেন্ট, তাই আলুটা কমই দেবো। আর একটু মুসুর ডালের পুর ভরা পিঠে বানাবো। আর কালকে নারকেলে যে সন্দেশ বা ছাই মারা যাই বলেন না কেন, ওটা একটু রয়ে গেছে, ওটা দিয়ে একটু সেদ্ধ পিঠে বানাবো বা পুর পিঠে যাই বলেন না কেন। আর আপনারা কারা কারা পৌষ সংক্রান্তি উপলক্ষে পিঠে করছেন আমাকেও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বড়রা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। ছোটরা স্নেহ ভরা ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না কিন্তু। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে আর মনে হয় আমার এগিয়ে যাওয়ার পথে আমার সাথে থাকবেন আমার পরিবারের সদস্য হয়ে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। আর কথা বলতে বলতে বাঁধাকপিতে এই যে লঙ্কা, হলুদ, আদা আর একটু গরম মশলা দিয়ে দিলাম, দেওয়ার পরে অল্প একটু টমেটো কুচি করে দিয়ে দিলাম। আর জানেন তো, বাঁধাকপিটা যদি খুব কম আঁচে করা হয় তাহলে জল দিতে লাগে না খুব একটা। আর এই আলুগুলোর জন্য আমাকে জল দিতে হবে, কারণ এখানে আলুগুলো একদম সেদ্ধ হচ্ছে না। আর এটা নতুন আলু, এখানে জানেন বাজারে অনেকদিন আগে থেকেই নতুন আলু আমদানি হয়েছে ভীষণ। আর ওইদিকে ওই সবজিটা হচ্ছে, আর এদিকে চলুন আটার ডোটা মানে চালের আটার যে ডোটা বানানোর জন্য জলটা গরম করে নিই। গরম জলে মাখালে বেশ ভালো হয়। আর এখানে কথা বলতে বলতে বাঁধাকপিটাও হয়ে গেছে, ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার ওটাও নামিয়ে নেবো। আর হ্যাঁ, পিঠের যেহেতু পুরের মধ্যে দেবো, তাই এটা ভীষণ শুকনো শুকনো করতে হবে। আর এরপরে মুসুরির ডালটাও সেদ্ধ করে নেব, নিয়ে তারপরে জানেন সোনা বায়না করছে একবার ওকে বাইরে নিয়ে যেতে হবে। সেই জন্য ভাবছি একবার রিলায়েন্সে চলে যাব সবজি নেওয়ার জন্য, কারণ ওরা দুজনে সেইভাবে জানেন সবজি কিনতে পারে না। তো যাই হোক, এই সমস্ত কাণ্ড কারখানা করে মানে ডালটা সেদ্ধ করে রেখে আর বাঁধাকপিটা তো হয়েই গেছে, আর চালের আটার ডোটা বানিয়ে রেখে একবার চলে যাব, তারপর এসে পিঠেটা করব। আর আমার এখান থেকে রিলায়েন্স যেতে ওই বাইকে 10 মিনিট মতো লাগে। তারপর এসে পিঠেটা বানাবো 10 মিনিট, আর বাজার করতে ধরুন 20 মিনিট, মানে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর একটু রাত্রি হয়ে গেলে রিলায়েন্সটা খালিও থাকে। আর আজ যেহেতু এখানে পঙ্গাল, তাই সেরকমভাবে মানুষজন যাবে না। সোনা জানেন আজকে পুজো করছিল, আর ও যেদিন পুজো করে না খুব নিষ্ঠা ভরে আর বেশ নিখুঁতভাবে করে, আমার বেশ ভালোই লাগে। আর যখনই পুজো করে ও তখনই ধুনো দেয়, সন্ধেবেলাও তাই ও ধুনো দিচ্ছিল। আর ওর পুজো ওই যে দেখাতে দেখাতে চলে এসেছি চালের আটাটা ডো বানাবো বলে। আর ওই যে গরম জলটা হয়ে গেছে, ওটা দিয়ে ডোটা বানাবো। তারপরে বললাম না যাবো রিলায়েন্সে একবার, এসে তারপরে পিঠে বানাবো। আর অবশ্যই পিঠেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনারা কে কী পিঠে বানালেন পৌষ সংক্রান্তি উপলক্ষে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।
আর জানেন তো, ছোটোবেলায় আমরা যখন গ্রামের বাড়িতে থাকতাম, মানে আমাদের বাড়িতে আর কি, বাপের বাড়িতে, মা যখন পিঠে করতো কাঠের উনুনের ধারে, আমরা তখন বস্তা পেতে চারিদিকে বসে থাকতাম। আর কথা বলতে বলতে এসে তারপর পিঠেও বানানো হয়ে গেছে। এগুলো যে ঝাঁঝরির মধ্যে দিয়ে আর জল গরম বসিয়ে দিয়েছি, ওর ওপর স্টিমে এগুলো ভাপা হতে বসিয়ে দেবো। তারপরে আবারও একবার এইভাবে বানিয়ে নেব। আর ইন্ডাকশনে বানাবো। ইন্ডাকশনে বানালে কি সুবিধা হয় জানেন তো, টাইমটা সেট করে দেব, তাহলে কি হবে, এদিকে ওটা সেদ্ধও হতে থাকবে আর আমি ওদিকে অন্যভাবে আবার পিঠেগুলোও করতে হবে, আমাকে বারবার দেখতে লাগবে না। আর এখানে ইলেকট্রিক বিল কম আসে, তাই ইন্ডাকশনে বানালেই সুবিধা হয়। পিঠেগুলো হয়ে যেতে ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে তারপরে পিঠেগুলো নামিয়ে নিচ্ছি। ঠান্ডা জল দিলে কি হয়, জড়িয়ে যাওয়ার ভয় থাকে না। তো আমার পিঠেগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পিঠে টিঠে হয়ে গেলে সবজিগুলো গুছিয়ে রেখে কালকের প্রস্তুতি নিয়ে, মানে সবজি কেটে রেখে রাতে ঘুমোতে চলে যাব। এখন 9টা বেজে গেছে, আপনাদের অনেকেরই হয়তো রাতে ডিনার হয়ে গেছে। আর সোনার চুলটাও বাঁধতে হবে, ও বসে আছে তাই ওর চুলটাও বেঁধে দেবো। আর তার আগে পিঠে হয়ে গেছে, খেতে দিয়ে দিই। তো বরমশাইকে দিয়েছিলাম, ও বলছিল অতটা পিঠে খাবো না, আমি একটু ভাত খাবো, কারণ ওর ভয় করছিল গুড় খাওয়ার জন্য, যেহেতু ওর সুগার আছে। আর সোনা তো যখন থেকে হয়েছে, ওই যে একটা বাটির মধ্যে গুড় নিয়ে আর একটা করে পিঠে ওখান থেকে আনছে আর খাচ্ছে, তাই বলছে আমাকে 1 পিস দাও, 2 পিস দাও, এরকম করে বলতেছিল জানেন। তারপরে আমি ওকে 3টে ডালের পিঠে দিয়েছি আর 4টে তরকারি পিঠে দিয়েছি, ওগুলোই খেয়েও শুয়ে গিয়েছিল। আর আমিও এরপর ওদের দিয়ে আমিও নিজে একটু খেয়ে সবজিগুলো এই যে গুছিয়ে নিয়ে তারপর শুয়ে পড়ব। আর সবাইকে শুভরাত্রি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর আবারও বলছি, কে কী পিঠে করে খেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো বাই বাই, দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে।